হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের একটা চিকেনের রেসিপি করে দেখাবো। এটা আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ছাড়াই চিকেনটা রান্না করেছিলাম, আর খুব টেস্টি হয়েছিল। তো সব রকম তো মানে সবসময় একই রকম চিকেন রান্না করে আমি একটু চাইছিলাম যে অন্য ধরনের বানানোর জন্য। সবসময় মুখে একই রকম টেস্ট ভালো লাগে না, তাই চলো দেখি রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি। এখানে আমি একটা কড়াইতে রিফাইন তেল নিয়ে নিলাম। যেহেতু চিকেনটা একটু সাদাটা ধরনের হবে, তাই জন্য এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি। আর এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি। 4টে আলুকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। সেটা আমি ভালো করে ফ্রাই করে নেব, তার জন্য দিয়ে নিলাম অল্প পরিমাণে হলুদ। তেলের মধ্যে কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে, কারণ সম্পূর্ণ চিকেনটার সাথে আলুটা কিন্তু ভাজা ভাজা টাইপেরই রান্না হবে, তাই জন্য কিন্তু আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এই গরমের মধ্যে খুব বেশি মশলাপাতি খেতে ভালো লাগে না, আবার বাড়িতে চিকেন মানে মাছ মাংস ছাড়া কেউ ভাতও খেতে চায় না। তাই জন্য ভাবলাম যে খুব অল্প মশলার মধ্যে যদি রান্না করা যায় তাহলে হয়তো ভালোই লাগবে খেতে। তারপরে এই তেলের মধ্যে কিন্তু আমি জিরের একটা ফোড়ন দিয়ে নিলাম। জিরের ফোড়নটা দিয়ে তারপরে কিন্তু এখানে আমি 500 চিকেন নিয়েছিলাম। 500 চিকেনটাকে কিন্তু আমি একদম কিউব কিউব করে আলুর মতন করে কেটে নিয়েছি। আর এর মধ্যে ছিল মেটেও ছিল, তো তোমরা চাইলে মেটে দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে তেলের মধ্যে দিয়ে লবণ দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে ফ্রাই করে নেব। এই চিকেনটা কিন্তু মানে আমি ফ্রাইয়ের উপরেই রান্না করছি। তারপরে দিয়ে নিলাম 1 টেবিল চামচ গরম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু সাথে সাথেই আর কি বেটে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্বাদ হবে আর ঝালটাও ভালো হবে, কারণ এতে আমি লঙ্কার গুঁড়ো দেব না। তাই এবারে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখো তেলের মধ্যে যখন দেখবো যে ভাজাটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব 1.5 চামচ মতন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়েও কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে কিন্তু তোমরাও ফ্রাই করে নেবে। আর এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। তারপরে দিয়ে নিলাম 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ, জাস্ট কালার হওয়ার জন্য। এবারে এই মশলাগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি, যেন মশলাগুলো সম্পূর্ণ চিকেনের গায়ে ঢুকে যায়। তারপরে কিন্তু এইভাবেই কিন্তু ভাজতে হবে। ভেজে সামান্য একটু জল দিয়ে নেব। খুব বেশি জল আমি এখানে দিচ্ছি না, জাস্ট চিকেনটা একটু সেদ্ধ হওয়ার জন্য জলটা আমি ইউজ করলাম। তারপরে দেখো জলটা যখন শুকিয়ে গেল, তেলটা কিন্তু একদম ওপরে চলে এসেছে। আচ্ছা, তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস আমাকে মোটিভেট করে আরও আমি নতুন কিছু রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি কিন্তু দিয়ে নিলাম কটা এলাইচি। এলাইচিটাকে আমি একটু ক্রাশ করে নিয়ে তারপরে কিন্তু দিলাম। আর দিয়ে নিলাম 2টো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমি তেলে ইউজ করিনি, পেঁয়াজ কিন্তু আমি এখন ইউজ করেছি। 2টো পেঁয়াজকে আমি কিউব করে কেটেছি, একটা টমেটো আমি কিউব করে কেটেছি। আর দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাও সে তেমনই ঝাল দেবে। আর দিয়ে নিলাম আলু। সব একসাথে নিয়ে এবারে কিন্তু আমি শুধু এটাকে ভাজতে থাকবো। কিছুক্ষণ ঢাকনা দিয়েও কিন্তু আমি এটাকে বন্ধ করে রেখেছিলাম, তাতে করে সব কিছু দেখো কীরকম গলে গেছে। কোনো রকম কিন্তু আর জল আমি ইউজ করিনি। এইভাবেই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা তোমরা সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমি এর মধ্যে দিয়ে নিলাম সামান্য একটু লবণ। লবণটা টেস্ট করে দেখেছিলাম একটু কম হয়েছে, তাই জন্য লবণ দিলাম। আর দিয়ে নিলাম কিন্তু
ভাজা জিরের গুঁড়ো, এটা কিন্তু দেবেই দেবে, খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খুব সুন্দর একটা সেন্ট, ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ কিছু একটা মানে মজাদার জিনিস খাচ্ছি। তারপরে দিয়ে নিলাম ধনেপাতা। এইভাবেই কিন্তু আমি আমার রান্নাটা করেছিলাম। এখন কিন্তু রান্নাটা একদম তৈরি খাওয়ার জন্য। তোমরা এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতেই পারো। আচ্ছা, আজকে আসছি, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।